জয় জগন্নাথ বন্ধুরা, ফিরে এলাম তোমাদের সাথে আবার পুরী ভ্রমণের একটা নতুন ভিডিও নিয়ে, নতুন ইনফরমেশন নিয়ে। ভ্রমণ পিপাসুদের জন্য অন্যতম প্রিয় জায়গা এই পুরী, তাই তো সারা বছরই পুরীতে ভিড় জমে। কিন্তু অনেকেই পুরীর আশেপাশে কিছু দারুণ জায়গাগুলিকে মিস করে ফেলে। কিসে করে যাব, ঘুরতে কতক্ষণ টাইম লাগবে, সর্বোপরি এই ভ্রমণটির জন্য কত টাকা খরচ হবে, সব কিছু এই ভিডিওতে পুরো ডিটেলস আপনাদেরকে তুলে ধরব। আমি মুন, ক্রিয়েটিং আওয়ার স্টোরি চ্যানেলে আপনাদের স্বাগত। পুরীতে সাধারণত দুটো সাইড রয়েছে। একটা সাইডে রয়েছে গোল্ডেন টেম্পল, জগন্নাথ দেবের মাসির বাড়ি, পিসির বাড়ি, জাটিয়া বাবার আশ্রম এবং কুলতানন্দ ব্রহ্মচারী আশ্রম। আর একটা সাইডে রয়েছে গুপ্ত বৃন্দাবন, ওঙ্কারেশ্বর মন্দির, পুরীর মোহনা আর বিপত্তারিণী চণ্ডীবাড়ি। সামনেই দেখতে পাচ্ছেন ট্যুর আর ট্রাভেলের দোকান। এখান থেকে আপনারা চাইলে ম্যাজিক গাড়িও নিয়ে নিতে পারেন, যার চার্জ নেবে 1000 টাকা। যদি আপনারা 9-10 জন একসাথে আসেন তবেই এই ম্যাজিক গাড়ি নিতে পারেন। এছাড়াও পুরীর স্বর্গদ্বার এবং তার আশেপাশ থেকে অনেক টোটো বা অটো পেয়ে যাবেন। এই একবেলা সাইট সিনের জন্য ওরা 400 থেকে 500 টাকা নেয়। একটা সাইড ঘুরতে মূলত 3 থেকে 4 ঘন্টাই সময় লাগে, আর দুটো সাইডই যদি একসাথে ঘোরা হয় তাহলে ওরা 800 টাকা নেয়। আমরা দাঁড়িয়ে আছি গুপ্ত বৃন্দাবনের সামনে, যেটা গুপ্ত বৃন্দাবন বলে। অ্যাকচুয়ালি নাম হচ্ছে শ্রী গৌরবিহার আশ্রম, পুরীর শ্রী গৌরবিহার আশ্রম বা মাতা মঠ। সেখানে এসে দাঁড়িয়ে আছি। এই রাস্তাটা ধরে সোজা এলেই পার্কিং এ গাড়ি রাখতে হবে, তারপর গৌরবিহারের সামনে। চলুন ভেতরে যাওয়া যাক, দেখাই গৌরবিহার কেমন। এটাই হচ্ছে গুপ্ত বৃন্দাবনের মেন গেট, যার আরেক নাম হলো শ্রী গৌরবিহার আশ্রম শ্রীক্ষেত্র হেরিটেজ সাইট। মেন গেট থেকে ঢুকেই দেখতে পাবেন এই সুন্দর গণেশের একটা মূর্তি রয়েছে সামনে। মাত্র 10 টাকা টিকিটের বিনিময় বা অনুদানের বিনিময়ে খুব সুন্দর আশ্রমটি ঘুরে দেখে নিতে পারেন। চলুন আজ আমরা দেখে নেব পুরীর এই পবিত্র ক্ষেত্রে কি কি রয়েছে। শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র যেমন মথুরা বৃন্দাবনে, শ্রী চৈতন্যেরও লীলাক্ষেত্র রয়েছে পুরীর এই গুপ্ত বৃন্দাবনে। অনেকেই জানেন, আবার অনেকেরই অজানা। আমরা দেখতে পাচ্ছি শ্রীরাম বসে আছেন, মা সীতা শ্রীরামকে বায়না করছেন যে সোনার হরিণ ধরে দেওয়ার জন্য। মরিচরূপী রাক্ষস হরিণ রূপ ধরে এসেছিল, স্বর্ণ মৃগ, যে সোনার মৃগ ধরতে রামায়ণের সূত্রপাত। শ্রীকৃষ্ণের পরম ভক্ত মীরাবাইয়ের মূর্তি রয়েছে এইখানে। শ্রী চৈতন্যের চরিতামৃত অনুযায়ী শ্রী চৈতন্য যখন পুরীতে ছিলেন তখন এই গুপ্ত বৃন্দাবনে এসেই সাধনা করতেন। পরে তার শিষ্যা রমা দাসীও এই আশ্রমে এসে সাধনা এবং ভজন করেছেন। তবে এই আশ্রমটি এতদিন ধরে লোকচক্ষুর আড়ালেই ছিল। যুগের সাথে তাল মিলিয়ে এই আশ্রমকে নতুন করে সাজানো হয়েছে। এখন তা পুরীর অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু। বৃন্দাবনের সমস্ত পশু পাখিরা ভীষণ সুখে আছে। দেখুন এখানে কত অহিংসার একটা মূর্তি, হাঁস এবং ভাল্লুক একসাথে, বাঘ এবং হরিণ একসাথে, পাখি হরিণ বাঘ, মানে বৃন্দাবনে এসে সবাই যেন হিংসা ভুলে গেছে। সেই প্রতিমূর্তি দেখানো হয়েছে। রাধাকৃষ্ণ বসে আছেন এবং তার সামনে নিজের যে স্বভাব, যে হিংসাত্মক স্বভাব, সেটা কিন্তু বাঘ ভাল্লুক সিংহ তারা ভুলে গেছে। এই যে তারা মানে নর্মালভাবে তারা ঘুমিয়ে আছে। গুপ্ত বৃন্দাবনের ভেতরেই আমরা দাঁড়িয়ে আছি এখন। ঠিক পিছনে শ্রী নিতাই গৌরাঙ্গ, নিতাই চাঁদ এবং গৌরচাঁদ। ঠিক এই দিকটা দেখুন, এখানটা কিন্তু এখানে রাধাকৃষ্ণের একটি মূর্তি আছে। এই পুরো বৃন্দাবনটা খুব সুন্দর জায়গা, আসলেই মন ভালো হয়ে যাবে। অনেক কিছু দেখার আছে ভেতরে, এখানে অবশ্যই আপনারা আসুন, আনন্দ করুন। এখানে দেখতে পাচ্ছেন অনেক ভক্তের সমাগম হয়েছে এই গুপ্ত বৃন্দাবনে। অষ্টসখী রাধাকৃষ্ণের দোলন কুঞ্জ, এটাই হচ্ছে অষ্টসখীর দোলন কুঞ্জ। আমরা জানি রাধা মানে বৃন্দাবনে বিভিন্ন কুঞ্জ হয়, রাসকুঞ্জ, এটা দোলন কুঞ্জ। আমরা যেটা জানি ঝুলন বা দোলন,
সেই দোলনায় বসে রাধাকৃষ্ণ এবং অষ্টসখী তারা কিন্তু বৃন্দাবনের ফুলের যে কুঞ্জ সেই কুঞ্জে তারা দুলছেন। অপূর্ব, অনির্বচনীয় এই মুহূর্ত, সৌভাগ্যের ব্যাপার। যারা সেই সময় দেখেছেন এইগুলো, আমরা তখন এভাবে দেখছি। গোমাতা, কেন গোমাতাকে পুজো করা হয় সেটা এখানে দেখানো হয়েছে। আমাদের 33 কোটি দেবতা গাভীর মধ্যে আছেন, গোমাতার মধ্যে আছেন, সেটাই আমরা জানি। এখানে সেটাই দেখানো হয়েছে। ওখানে আমরা দেখতে পাচ্ছি রাধাকৃষ্ণর, এটা হচ্ছে সেবা কুঞ্জ। বলেছিলাম আগেই যে বৃন্দাবনে বিভিন্ন কুঞ্জ হয়, সেই কুঞ্জগুলোর মধ্যে এটা হচ্ছে সেবা কুঞ্জ, এবং এখানে কিন্তু মা লক্ষ্মী বসে আছেন। শ্রীনারায়ণ গরুর পাখির ওপর বসে আছেন। এই কে বড় ভক্ত শ্রীরামের, গরুর নাকি হনুমানজি, সেই নিয়ে কিন্তু এক বিরাট বিবাদ হয়, সে কথা আমরা প্রভাস খণ্ডে জানি। এই স্থানটি হলো ভগবত পাঠের স্থান। ভগবত পাঠের সময় এইখানেই পাঠ করা হয় এবং সমস্ত গুণমুগ্ধ শ্রোতারা এখানেই পাঠ শোনেন। শ্রীকৃষ্ণ এখানে তার পরম ভক্তের সাথে থেকে তাকে বিশ্বরূপে দর্শন দিয়েছিলেন। সেই সব পৌরাণিক কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে পুরীর এই গুপ্ত বৃন্দাবনে। গুপ্ত বৃন্দাবনের মধ্যে এই স্থানটি হচ্ছে বড় ঠাকুরের মন্দির। এখানে ভক্তরা এসে তার মনস্কামনা জানিয়ে মন্দিরে প্রদীপ দেখায়। এই প্রদীপের দাম ছিল 15 টাকা পার পিস। প্রদীপের মধ্যে কিন্তু ওরা সবকিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিল। আপনারাও এখানে এসে মন্দিরে নিজেদের মনস্কামনা জ্বালিয়ে প্রদীপ দেখাতেই পারেন। ভিতরে ঢুকেই চোখে ভেসে উঠল পৌরাণিক সব কাহিনী, শ্রীকৃষ্ণের বিভিন্ন অবতার ও তার লীলার বিভিন্ন রূপ। বুঝলাম গুপ্ত বৃন্দাবন নামের সার্থকতা কোথায়। সমুদ্র মন্থন হচ্ছে, এবং সমুদ্র মন্থনে আমরা জানি দেবতা এবং রাক্ষস সমুদ্র মন্থন করেছিল বাসুকী নাগকে দিয়ে। সেই বাসুকী নাগ দড়ির কাজ করেছিলেন, সেই বাসুকী নাগকে ধরে সমুদ্র মন্থন চলছে, এবং সমুদ্র মন্থন থেকে দেবী অমৃত হাতে উঠে এসেছেন। সেই সমুদ্র মন্থনের কাহিনী এখানে দেখানো হয়েছে। শ্রীরামচন্দ্রের সব থেকে বড় ভক্ত এবং তার সব থেকে বড় মুক্তি এই বৃন্দাবনের গুপ্ত বৃন্দাবনে আমরা দেখলাম। শ্রীকৃষ্ণ রাধিকার সঙ্গে নৌকোবিলাস করছেন, রাসলীলার অন্যতম অঙ্গ এই নৌকোবিলাস, যেটা এখানে দেখানো হয়েছে। শ্রীকৃষ্ণ ছোটবেলায় কালীয় নাগের উপরে নৃত্য করছেন, কালীয় নাগ দমন করছেন। গুপ্ত বৃন্দাবনে ঘুরতে ঘুরতে কখন যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। আশা করছি বন্ধুরা পুরী ভ্রমণে আসলে আপনারা অবশ্যই এই গুপ্ত বৃন্দাবনে আসবেন। আরেকটা ইনফরমেশন আপনাদের জানানোর ছিল, সেটা হচ্ছে গুপ্ত বৃন্দাবনে বা তার লোকাল সাইট সিনের জন্য কিন্তু আপনাদের টোটো বা অটো বা ম্যাজিক গাড়ি যাই করছেন বুক করতেই হবে। গুপ্ত বৃন্দাবনের বাইরে অনেক টোটো বা অটো দাঁড়িয়ে থাকতে দেখবেন, সেগুলো কিন্তু সবই রিজার্ভের। তাই ওয়ান রুট টোটো যদি আপনারা নিয়ে যান তাহলে কিন্তু আর ফেরার সময় টোটো ওখান থেকে পাওয়া যাবে না।
গৌড়ীয় ধাম বা বৃন্দাবন, গুপ্ত বৃন্দাবন ঘোরার পর্ব এখানেই শেষ হলো। পুরো জায়গাটা ঘুরলাম, সময় অনেক লাগে, তবু অল্প সময়ের মধ্যে যতটা দেখানো যায়। এখানে আসুন আপনারা, ভগবানের বিভিন্ন লীলা এখানে ফুটিয়ে তোলা হয়েছে, তো খুবই ভাল লাগবে। এই যে বৃন্দাবন পিছনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে, এই বেরিয়ে এলাম। আর এই সামনেই কিন্তু জুতো স্ট্যান্ড, এখানে আপনারা জুতো রাখতে পারবেন। এই হচ্ছে জুতো স্ট্যান্ড যেখানে আপনারা জুতো রাখতে পারবেন। এই রাস্তা ধরে সোজা আমাদের টোটো ওখানে সামনে দাঁড়িয়ে আছে, তো আমরা চলে যাব। এই সোজা রাস্তা ধরে আমরা হাঁটছি, সোজা টোটো রাখা আছে এবং এর পরবর্তী যে স্থানে আমরা যাব সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। NH 316 একদম পাশেই রয়েছে এই ওমকারেশ্বর মন্দির। চলুন আজ আমরা দেখব এই মন্দিরে কোন ভগবানের পুজো হয়। মন্দিরে এন্ট্রান্সের একদম পাশেই বিশাল বড় শিব ঠাকুরের এই মূর্তি দেখে আশা করছি বুঝতেই পেরেছেন এই মন্দিরে ঠিক কোন ভগবানের পুজো হয়। এখন চলুন মন্দিরের ভেতর প্রবেশ করা যাক। মন্দিরে প্রবেশ করেই চোখে পড়ল অসাধারণ কিছু কারুকার্য এবং হাতের আঁকা, যা আপনাদেরকে মুগ্ধ করবেই। মন্দিরের ভেতর আরও ছোট ছোট বিভিন্ন মন্দির আছে, যার মধ্যে মা লক্ষ্মীর মন্দির, হনুমানজির মন্দির, রাধাকৃষ্ণের মন্দির, এরকম আরও অনেক ধরনের মন্দির আপনারা দেখতে পাবেন। আমরা চলে এসেছি শ্রী ওঙ্কারনাথ মন্দিরে, সোজা ওঙ্কারেশ্বর মহাদেবের মন্দির। 108টি শিবলিঙ্গের এই মন্দির, বিখ্যাত ওঙ্কারেশ্বর মন্দির নামে। নাগরাজের মন্দির, ফুলের মধ্যে শিবলিঙ্গ আছে। নাগরাজের মন্দির, বিশ্বাস করা হয় যে এখানে নাগ নাগিনীরা আসেন। এই মন্দিরে দুপুরে ভোগ খাওয়ানোর ব্যবস্থাও আছে, তো আপনারা যদি চান তাহলে কিন্তু এই মন্দিরে বসে ভোগ গ্রহণ করতেই পারেন। এই যে বিশাল রাক্ষসের হা আমরা দেখতে পেলাম, সেই হায়ের মুখে আমরা প্রবেশ করছি। এই হচ্ছে ওঙ্কারেশ্বরের মন্দির, যেখানে 108টি শিবলিঙ্গ আছে। আমরা সেখানে প্রবেশ করছি। 108টি শিবলিঙ্গ এখানে দেখতে পাওয়া যায়।
তারপরে বেরোনোর সময় চোখে পড়ল রাধাকৃষ্ণের এই ঝুলন মূর্তি, অপরূপ সুন্দর এই মূর্তিটি। মন্দিরের ভেতর একটি দোকানও ছিল, যার মধ্যে ঠাকুরের ফটো ফ্রেম এবং বিভিন্ন মূর্তিও ছিল, যেগুলো আপনারা এখান থেকে নিতেই পারেন। বেরোনোর সময় চোখে পড়লো এই পাখির খাঁচাটা, এর মধ্যে কিন্তু প্রচুর পাখিও ছিল। ওঙ্কারেশ্বর মন্দির ঘোরার পর আমরা চলে এলাম পুরীর মোহনাতে। মোহনার কাছে যে সমুদ্র সৈকতটা ছিল সেটা কিন্তু খুবই বিস্তৃত এবং নির্জন। স্বর্গদ্বারের কাছে যে সমুদ্র সৈকতটা ছিল সেটা একটু ঢালু টাইপের, কিন্তু এখানে কিন্তু অনেকটা ফ্ল্যাট। এখন আমরা এসেছি মোহনার কাছে। এই জায়গাটা হচ্ছে মোহনা সি বিচ, যেখানে নদী আর সাগর একসঙ্গে মিশেছে। একেবারে সম্পূর্ণ ফাঁকা সি বিচটা বা মোহনার এই জায়গাটা, কেউ নেই, সম্পূর্ণ ফাঁকা। অ্যাকচুয়ালি আমাদের সাথে টোটোওয়ালাগুলো এখানে বদমাইশি করছে। পুরীতে এখন টোটালি বিজনেস হয়ে গেছে। মোহনাটা ওই দিকটায়, ঠিক আছে, মানে একদম ওই সাইডে মোহনা, যেটা আমরা এখান থেকে এতটা দূর হেঁটে যেতে পারবো না। ওখানে রিসর্টও আছে মোহনার ওখানটায়, কিন্তু আমাদেরকে এমন একটা জায়গায় এসে দাঁড় করিয়েছে যেখান থেকে শুধু আমরা সি বিচটাই, মানে এখানে সিটাই দেখতে পাচ্ছি। মানে সেই যে মানে মিলন যে জায়গাটা মোহনা যেটাকে বলে, সেই জায়গাটা কিন্তু আমাদের এক্স্যাক্টলি নিয়ে যায়নি। আবার বলছে কি যদি ওখানে তোমাদেরকে নিয়ে যেতে হয়, বলছে টাকা বেশি লাগবে, তাহলে ওখানে আবার নিয়ে যাব। সেটাই, যাই হোক আমরা আর ওখানে গেলাম না, এখানেই দেখে নিচ্ছি। কারণ অনলি 4টে জায়গা দেখানোর কথা ছিল, সেখানে হচ্ছে 2টো মন্দির দেখেছি, আর এই মোহনাটা দেখলাম। এটা আর হচ্ছে আরেকটা মন্দির নিয়ে যাবে, সেটা হচ্ছে তোমার বিপত্তারিণী মন্দির। তো টোটাল এই সমস্ত বাজেট নিয়েছে আমাদেরকে। কথা বলেছি 400, কিন্তু 400 একটু বেশিই দিতে হবে। আর যত টোটোর সাথে কথা বলেছি সবাই 600 চাইছে। যাই হোক, এখান থেকে একটা জিনিস ভালো, মানে একদম ঘিঞ্জি নয়, খুব সুন্দর ওয়েদার, জাস্ট দারুণ লাগছে। তোমাদেরকে চলো দেখাই। দেখছো বিচটা জাস্ট অসাধারণ, কোনো কথা হবে না, মানে একদম ফাঁকা এরিয়া। অসম্ভব সুন্দর এই সমুদ্র সৈকত, এলেই মনটা একদম ভালো হয়ে যাবে। এই বিচটা একটু ফাঁকা বলে আমরা এখানে কাঁকড়া দেখতে পেয়েছিলাম। এছাড়া বিভিন্ন সামুদ্রিক প্রাণীও আপনারা দেখতে পারেন। এই স্থানে অ্যাকচুয়ালি ধাউডিয়া নদী বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়েছে। তবে আমি বলবো মোহনায় যারা আসছেন তারা চেষ্টা করবেন বিকেলের দিকে আসার। বিকেলের সময় কিন্তু মোহনার রূপটা আরও সুন্দর। এই মোহনার কাছে কিন্তু অনেক রিসর্টও আছে। আপনারা যারা একটু নির্জন সমুদ্র সৈকত পছন্দ করেন তারা এখানে অবশ্যই থাকতে পারেন। যারা গাড়িতে করে বা টোটো করে বা অটো করে পুরীর 2টো সাইডই ঘুরছেন তারা কিন্তু অবশ্যই পুরীর গোল্ডেন বিচটা দেখবেন। সেই জায়গাটা কিন্তু অসাধারণ। পুরীর বিখ্যাত মেরিন ড্রাইভ রোড দিয়ে সমুদ্রের ভিউ এনজয় করতে করতে চলে এলাম বিপত্তারিণী বাড়ি। আমরা চলে এসেছি বিপত্তারিণী বাড়িতে। আমাদের সোনারপুরের তো বিপত্তারিণী বাড়ি আছেই, খুবই বিখ্যাত। এবং এটা পুরী বিপত্তারিণী বাড়িটা আমরা দেখতে এসেছি। অবশ্যই মায়ের মন্দির সব জায়গাতে স্পেশাল। হ্যাঁ, এবার আমরা ঠাকুর দেখতে চলে এসেছি। চলো দেখিয়ে নিই বিপত্তারিণী বাড়িটা কেমন। এই হচ্ছে বিপত্তারিণী চণ্ডী বাড়ি। টাইম হচ্ছে 6টা থেকে 11টা, আর 2:30টা থেকে 6টা এই সময় মন্দির খোলা থাকে, বাকি সময়টা কিন্তু বন্ধ থাকবে। সো যারা আসবেন তারা টাইমিংটা একটু দেখে আসবেন। এটা প্রতিষ্ঠা করা হয়েছে 9th আগস্ট 2011।
প্রভু জগন্নাথ দেবের পাশে মায়ের মূর্তি, মুখখানি খুব চেনা, খুব কাছের। পুরীতে গিয়ে এইভাবে মায়ের দর্শন পাবো সত্যি কখনো ভাবিনি। তোমরা যারা পুরী যাচ্ছ অবশ্যই এই মন্দিরটি একবার হলেও দর্শন করো। হোটেলের পথে ফেরার সময় চোখে পড়লো ক্যাফে কুকিজ এই রেস্টুরেন্টটা। এখানে খুব ভালো ইংলিশ ব্রেকফাস্ট পাওয়া যায়। এটি মোহনা থেকে স্বর্গদ্বারে আসার একদম রাস্তার ধারেই পড়বে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।